হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডার কৃষ্ণকলি। কোডার কৃষ্ণকলি চ্যানেলের একটি নতুন পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কোডার কৃষ্ণকলি চ্যানেলে শুরু হলো HTML এর এসেনশিয়াল ট্রেনিং সিরিজ পর্ব 1, অর্থাৎ আজকের যে পর্ব 1-এ আমরা দেখাবো HTML এর 5 এর এসেনশিয়াল ট্রেনিং সিরিজ। সাধারণত বর্তমানে HTML একটি লেটেস্ট ভার্সন হলো HTML5। তো এই HTML5 এর এসেনশিয়াল ট্রেনিং সিরিজ আজ থেকে আরম্ভ হলো, যেখানে হচ্ছে পর্ব 1 বা এই এপিসোড 1-এ আমরা দেখাবো ডক টাইপ সম্বন্ধে। তো HTML এর এই ডক টাইপ সম্বন্ধে যাওয়ার আগে আমরা প্রথমে বলে রাখি যে এই HTML সম্বন্ধিত কাজ করার আগে HTML জিনিসটা কি আগে জানতে হবে। তো HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সাধারণত HTML এর ফুল ফর্ম কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কেউ ভাববেন না যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। সাধারণত আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট জানতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক, তবে তারও আগে জানতে হবে মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান। কারণ এর আগের একটা ভিডিওতেই আপনাদেরকে বলে রেখেছি যে ওয়েব ডেভেলপমেন্ট হতে গেলে, কোনো ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাদের দুটো ভাষাই জানতে হবে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই। ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আপনাদের জানতে হবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। ব্যাক এন্ডের ক্ষেত্রে যে কোনো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জানলেই হবে। PHP হতে পারে, জ্যাঙ্গো হতে পারে যেটা পাইথনের, এছাড়া PHP থেকে লারাভেল হতে পারে, ইত্যাদি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো জানলে আপনি ব্যাক এন্ডের কাজগুলো করতে পারবেন। তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো কাজই জানতে হবে। তো এই ফ্রন্ট এন্ডের জন্য প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে HTML। তো বর্তমানে HTML এর লেটেস্ট ভার্সন হলো HTML5। তো HTML এর 5-এ আমরা সাধারণত দেখে থাকি ডক টাইপ থাকে। তো এই ডক টাইপ বিষয়টি কি একটু আলোচনা করে দেব। তো প্রথমে বলে রাখি HTML এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করার আগে, এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করার আগে আপনাদের যেটা লাগবে সেটা হলো ব্রাউজার এবং ফাইল এক্সটেনশনকে অন করা লাগবে। সাধারণত যে কোনো উইন্ডোজে ডিফল্ট একটি ব্রাউজার থাকে, সেটা হলো গুগল ক্রোম বা ক্রোম ব্রাউজার। লিনাক্সে থাকে মজিলা ফায়ারফক্স ব্রাউজার। আপনারা যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটি মজিলা ফায়ারফক্স ব্রাউজার, যেটা লিনাক্সে ইনস্টল করা থাকে। এরপর দেখতে পাচ্ছেন সাফারি ব্রাউজার। এই সাফারি ব্রাউজারটা ম্যাসিনটোস বা ম্যাক সিস্টেমে ইনস্টল করা থাকে। তো ডিফল্ট এই ব্রাউজারগুলো আপনাদের প্রয়োজন হবে। তো সাধারণত উইন্ডোজে মজিলা ফায়ারফক্স, ক্রোম ব্রাউজার বা সাফারি ব্রাউজারকে ইনস্টল করা যেতে পারে। তবে মজিলা ফায়ারফক্স, ক্রোম ব্রাউজার বা সাফারি ব্রাউজার ইত্যাদি ব্রাউজারগুলো প্রয়োজন হবে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট পেজের জন্য, ওয়েব পেজকে ভিউ করার জন্য। তাহলে ব্রাউজার কি? Browser is a program of application software that helps to view the web page. Browser is a program of application software that helps to view the web page. কোনো ওয়েব ডেভেলপারকে তার ওয়েব পেজকে ভিউ করার জন্য ব্রাউজারের সার্চ ইঞ্জিন অবশ্যই দরকার আছে। তো ব্রাউজার ওয়েব পেজকে ভিউ করতে বা আউটপুটের রেজাল্টটা দেখাতে সহায়তা করে। আপনি ইনপুট দিচ্ছেন, সেটার আউটপুট রেজাল্ট কি হবে সেটা ব্রাউজার না হলে আপনি দেখতে পাবেন না। তাই ব্রাউজারকে প্রথমত আপনাদের অন করা লাগবে। তারপর লাগবে ফাইল এক্সটেনশনকে অন করা। ফাইল এক্সটেনশন অন না থাকলে আপনি যে কোনো মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করতে পারবেন না, কারণ ওই এক্সটেনশনটা দিয়ে ওই ফাইলটাকে আপনাকে সেটিং করতে হবে। সাধারণত যে কোনো উইন্ডোজ মেশিনে বা উইন্ডোজ সিস্টেমে এক্সটেনশনকে অফ করা থাকে বা হাইড করা থাকে, সেটাকে আনহাইড করার সিস্টেম রয়েছে। সেই আনহাইড করার সিস্টেমটা আমরা এখনই বলে দেবো। তো ওই ফাইল এক্সটেনশনটাকে প্রথমত অন করা লাগবে। তো এই এসেনশিয়াল ট্রেনিং সিরিজে আমরা যে ডক টাইপ ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি, তো তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্টও থাকবে। সেটা হলো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর বা দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং পাশাপাশি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অন্যদেরকে শেয়ার করে তাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবেন যে কীভাবে ওয়েব পেজে কাজ হয়। আমরা যে সমস্ত ওয়েবসাইট নিয়ে নাড়াঘাটা করি বা পোর্টাল নিয়ে নাড়াঘাটা করি, সেই সমস্ত ওয়েবসাইট বা পোর্টালে কীভাবে ফর্মগুলো ক্রিয়েট করা হয় তার সম্বন্ধে তারা ধারণা পেয়ে যাবে। তো চলুন বিস্তারিত এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। তো শুরু করছি HTML5-এর একটি এসেনশিয়াল ট্রেনিং সিরিজ পর্ব 1, এপিসোড 1 থেকে আমরা জানতে পারবো ডক টাইপ কি। তো প্রথমত ফাইল এক্সটেনশন কিভাবে আপনি অন করবেন। তো ফাইল এক্সটেনশনকে অন করার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাদের কিবোর্ড থেকে কি চিপতে হবে, একটা কিবোর্ড থেকে একটা কি চাপতে হবে, সেটা হচ্ছে
উইন্ডোজ যে কিটা রয়েছে, কিবোর্ডের উইন্ডোজ কি চেপে ধরে কিবোর্ড থেকে আর কিটা চেপতে হবে। তাহলে কি হবে, এইভাবে একটা আপনাদের সামনে রান উইন্ডো বা রান ডায়লগ বক্স ওপেন হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, এখান থেকে অর্থাৎ কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর কি চাপলে একটা রান বাটন ওপেন হবে। তো এই রান ডায়লগ বক্স ওপেন হওয়ার পর এই রান ডায়লগ বক্সের ওপেনে আপনাদের লিখতে হবে কন্ট্রোল প্যানেল, CONTROL PANEL, কন্ট্রোল প্যানেল লেখার পর ওকে করতে হবে বা এন্টার দিয়ে ওকে করতে হবে। তো ওকে করার পর আপনাদের সামনে কন্ট্রোল প্যানেলটি আস্তে আস্তে ওপেন হয়ে যাবে। এভাবে কন্ট্রোল প্যানেলটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটা আপনারা ম্যাক্সিমাইজ করে নেবেন। তো এরকম আপনাদের থাকতে পারে, এটা এরকম ক্যাটাগরি এরকম আন্ডারে থাকতে পারে। সেই ক্যাটাগরি থেকে এটা প্রথমত আপনাদের ক্যাটাগরি এরকম থাকতেই পারে। তো এখান থেকে আপনারা লার্জ আইকন বা স্মল আইকন করে নেবেন। আমি স্মল আইকন করে নিলাম। তো স্মল আইকন করার পর সাথে সাথে তো ফাইল এক্সটেনশনকে অন করার জন্য আপনাদের এখানে যেতে হবে ফাইল এক্সপ্লোরার অপশানে। যেহেতু ফাইল, তাই ফাইল এক্সপ্লোরার এই অপশানে যেতে হবে। অন্য ক্ষেত্রে আপনাদের ফোল্ডার এক্সপ্লোরার অপশন থাকতে পারে। তো এখানে সাধারণত ফাইল এক্সপ্লোরার অপশনটি দেখা যাচ্ছে। তো এই ফাইল এক্সপ্লোরার এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো ফাইল এক্সপ্লোরার অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে ফাইল এক্সপ্লোরার এই অপশনটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের এই যে ডায়লগ বক্সটি ওপেন হলো, এখান থেকে জেনারেল, তার পাশে রয়েছে ভিউ, তার পাশে রয়েছে সার্চ। আপনাদের ভিউ বাটনটিতে ক্লিক করতে হবে। তো ভিউ বাটনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো এই অ্যাডভান্স সেটিং অপশন থেকে একটুখানি স্ক্রল ডাউন করে নিচের দিকে নামতে হবে। যেখানে দেখতেই পাচ্ছেন রয়েছে একটা অপশন যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, অর্থাৎ জ্ঞাত ফাইল টাইপসগুলো এক্সটেনশনকে হাইড করার জন্য রাইট মারা আছে। অর্থাৎ এখানে যদি চেকিং করা থাকে তার মানে এটা হাইড রয়েছে। এবার এটাকে যদি আমি আনচেক করে দিই তাহলে আনহাইড হয়ে যাবে, অর্থাৎ এক্সটেনশনটা শো হবে। আমি তারও একটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে কেটে দিলাম, এখন আমি আনহাইড করব না। তো প্রথমত এখানে দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা ফাইলের কিভাবে এক্সটেনশনকে অন বা অন করা নেই সেটা কিভাবে জানবেন। তো আমরা সর্বপ্রথম ফাইল এক্সপ্লোরার অপশনটিতে চলে এলাম, ম্যাক্সিমাইজ করে নিলাম। এখান থেকে ডাউনলোডসে গেলাম, একটা ছবি ডাউনলোড করেছি, সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। মনে করুন এই যে ছবিটা রয়েছে বা এই ছবিটা ধরছি, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাতে আপনারা কি দেখতে পাচ্ছেন, শুধু নাম লেখা রয়েছে ATUL বলে। এই ছবিটার নাম যেহেতু এনার নাম যেহেতু এটা, তাই এনার এই নামটা লেখা রয়েছে। বা আমি এই ছবিটা ধরেই ধরছি, যে কোনো একটা ছবি ধরছি, 44228। তো এই ছবিটাতে দেখুন 44228, এই যে একটা নাম লেখা রয়েছে, এটা ছবিটার নামটা লেখা রয়েছে, কিন্তু এরপর একটা এক্সটেনশন থাকা দরকার। এটা যেহেতু জেপিজি ইমেজ বা PNG ইমেজ, এটা হচ্ছে PNG ইমেজ। তো এটা যদি PNG ইমেজ হয়, এক্সট্রা একটা এক্সটেনশন থাকার কথা, সেটা হচ্ছে .png বা .jpg। দেখুন এখানে ক্লিক করেন, এখানে মাউসটা নিয়ে গেলেই দেখা যাচ্ছে, মাউসটা যদি হোভার করি, মাউসটা হোভার করলেই দেখা যাচ্ছে আইটেম টাইপ PNG ফাইল। দেখুন আইটেম টাইপ PNG ফাইল, ডাইমেনশন 1280x720, সাইজ 287 কিলোবাইট। তো এখানে দেখা যাচ্ছে এটা PNG ফাইল, কিন্তু PNG ফাইল এক্সটেনশনটা কিন্তু এখানে লেখা নেই। এটাকে অন করতে গেলে কি করব, এর জন্য আমরা আবার কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে ফাইল এক্সপ্লোরার অপশনে ক্লিক করব। ফাইল এক্সপ্লোরার অপশনে ক্লিক করার পর ভিউ অপশনে ক্লিক করব। সেখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে নেমে এসে যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস রয়েছে, তো এই হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস এই অপশনটিকে আনহাইড করে দেবো বা আনচেক করে দেবো। তারপরে অ্যাপ্লাই, তারপরে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে পেজটাকে এবার কেটে দেবো। দেখতে পাবো দেখুন এখানে অটোমেটিক্যালি এর এক্সটেনশনটা চলে দেখুন PNG দেখুন এক্সটেনশনটা অন হয়ে গেল, .png এক্সটেনশনটা অন হয়ে গেল। তাহলে এইভাবে সর্বপ্রথম আমাদেরকে কোনো ফাইলের এক্সটেনশনকে অন করে নিতে হবে। এবারে আমরা চলে আসছি মূল পর্বে, সেটা হচ্ছে ডক টাইপ নিয়ে আলোচনা। তো HTML ডক টাইপ নিয়ে আলোচনার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে উইন্ডোজ R বাটন টিপে আপনাদেরকে রান মেনু খুলতে হবে। রান মেনু খোলার পর আমরা সর্বপ্রথম চলে আসবো একটি নোটপ্যাডে। মানে এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা এডিটরের, যেটা হচ্ছে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস বা মাইক্রোসফটের সাবলাইম টেক্সট এডিটর, এছাড়া ভিজুয়াল স্টুডিও কোড বা ব্র্যাকেট, বিভিন্ন ধরনের এডিটর রয়েছে, কোড এডিটর রয়েছে। সমস্ত কোড এডিটর যে কোনো একটা ওপেন করবেন। সাধারণত নর্মালি নোটপ্যাড প্লাস দিয়ে এই সমস্ত কাজগুলো করা হয়, যেটা C++ ল্যাঙ্গুয়েজে রিটেন থাকে। তো সেই নোটপ্যাড প্লাসটা আমরা ওপেন করবো। নোটপ্যাড প্লাস এই কোড এডিটরের মাধ্যমে আমরা বোঝাবো যে আজকে HTMLটা কি।
তো প্রথমত এই রান মেনু থেকে লিখবো নোটপ্যাড প্লাস প্লাস। যদি আপনাদের কম্পিউটার বা সিস্টেমে যদি এটা ইনস্টল করা থাকে তাহলে সিম্পলি উইন্ডোজ আর কি চেপে এই রান মেনু এসে রান মেনুর অপশনে লিখতে হবে নোটপ্যাড প্লাস প্লাস লিখে এন্টার দিতে হবে। তো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে দেখবেন এভাবে নোটপ্যাড প্লাস প্লাসটা এভাবে ওপেন হয়ে গেছে, একটু টাইম নিতে পারে। এভাবে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন হয়ে যাবে। ওকে, নোটপ্যাড প্লাস প্লাসটা এভাবে ওপেন হয়ে যাবে। আমার যেহেতু নোটপ্যাড প্লাস প্লাসে প্লাগইন সফটওয়্যারটা অন করা আছে, অর্থাৎ জেন কোডিং প্লাগইন সফটওয়্যার অন করা আছে, তাই এখানে জেন কোডিং অবধি অপশন রয়েছে। আপনাদের সাধারণত এই উইন্ডোজ অবধি বা উইন্ডো অবধি অপশন দিতে পারে। এই জেন কোডিংটা অপশনের সুবিধা কি না, জেন কোডিংটা ব্যবহার করলে আপনি খুব সহজে অল্প লিখলে তাড়াতাড়ি সবটা দিয়ে দেবে, বা HTML/5 দিয়ে কন্ট্রোল ই চাপলেই HTML এর পুরো ভার্সনটা 5 এর ভার্সনটা পুরো দিয়ে দেবে। যেটা করার জন্য কি করবেন, এই জেন কোডিংটা যদি করতে চান তাহলে এর জন্য আপনি প্লাগইন অপশনে যাবেন। এই প্লাগইন অপশন থেকে যাবেন, প্রথমত প্লাগইন অপশনে ক্লিক করবেন। প্লাগইন অপশনে ক্লিক করার পর প্লাগইন অ্যাডমিন দেখবেন অপশন রয়েছে, প্লাগইন অ্যাডমিন। তো প্লাগইন অ্যাডমিন অপশনে ক্লিক করবেন, সেখান থেকে সার্চ দেবেন জেএন দিয়ে সার্চ দেবেন। জেএন দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার একটা অপশন দিচ্ছে জেএন কোডিং, কোডিং। জেন কোডিং দিতে দিতে সাথে সাথে দেখবেন একটা জেন কোডিং অপশন দিয়ে দেবে, এখানে অপশন দিয়ে দেবে। এখানে একটা দেখবেন জেন কোডিং বলে একটা অপশন দিচ্ছে, এখানে যেহেতু আমার কোডিংটা অন করা আছে তাই অপশনটা দিচ্ছে না। এখানে জেন কোডিং বলে অপশন দেবে, সেটাকে চেক ইন করে দিয়ে ইনস্টল করলেই অটোমেটিক্যালি এই প্লাগইন সফটওয়্যারটা অন হয়ে যাবে। তাহলে এখান থেকে প্লাগইন থেকে প্লাগইন অ্যাডমিন, এখান থেকে জেন কোডিং, জেন কোডিং অপশনে গেলাম। জেন কোডিং অপশন থেকে চেক ইন করার পর এখানে ইনস্টল করলে বা সেভ করার পর ক্লোজ করে দিলেই এখানে জেন কোডিং এই প্লাগইন সফটওয়্যারটা অন হয়ে যাবে। তাহলে এর সুবিধা কি না, এখানে HTML:5 দেওয়ার পর কন্ট্রোল ই দিলেই একটু ডিস্টার্ব করছে, HTML:5 দেওয়ার পর কোলন চেপে যদি আমরা কন্ট্রোল ই দিই তাহলে এরকম ভাবে পুরো ক্যারেক্টার সেটটা অন হয়ে যাবে। আবারও দেখাচ্ছি, এখানে সিম্পলি ওই জেন কোডিংটা অন করার পর HTML:5 দেওয়ার পর কন্ট্রোল চেপে ধরে ই দিলেই আপনি ডক টাইপ HTML এর সম্পূর্ণ HTML5 এর লেটেস্ট ভার্সনটা পেয়ে যাচ্ছেন। দেখুন ডক টাইপ এক্সক্লেমেটরি সাইন ডক টাইপ HTML। তো সাধারণত এই ডক টাইপ কথাটা যদি আপনারা এইভাবে না বার করতে পারেন সিম্পলি লিখেও দিতে পারেন। কিভাবে লিখবেন, একটা লেস দ্যান যে সাইন আছে আর গ্রেটার দ্যান যে সাইন রয়েছে সেটা হচ্ছে ট্যাগ। তো লেস দ্যান সাইন অন করলেন, আবার লিখবেন একটা এক্সক্লেমেটরি সাইন দিলেন, তারপর দেবেন ডক টাইপ DOCTYP HTML এভাবে অন করলেন। আর এইখানেতে যেহেতু আমরা ওপেন করেছি ট্যাগটা তাই শেষ করতে হবে এর জন্য এখানে আবারও আমাদের লেস দ্যান সাইন বা লেস দ্যান অপারেটর, তারপর রয়েছে ফরওয়ার্ড স্ল্যাশ। তো ফরওয়ার্ড স্ল্যাশটা দিলাম, দেওয়ার পর HTML লিখলাম, লেখার পর ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ। তো সাধারণত দেখবেন যে এরকম থাকে, সাধারণত ডক টাইপ HTML। এখানে এবার বিভিন্ন জিনিসগুলো লেখা থাকে। এর মধ্যে কি থাকে, এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে হেড থাকে, হেড এন থাকে। হেড ওপেন করলাম, হেড ট্যাগে ক্লোজ করলাম। ক্লোজ ট্যাগের সিস্টেম কি না, এখানে এই ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে আপনাদেরকে ক্লোজ করতে হবে। এটা একেবারে মাথায় ঢুকিয়ে নেবেন যে HTML এ ক্লোজ ট্যাগ ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে করতে হয়, এবং ওপেনটা যে কোনো ব্যাকেট দিয়ে, যেমন এটা হচ্ছে শুধুমাত্র এই ব্যাকেটটা দিয়ে হবে, এটাকে বলা হয় লেস দ্যান গ্রেটার দ্যান। এটা হচ্ছে গ্রেটার দ্যান, এটা হচ্ছে লেস দ্যান। তো এই লেস দ্যান গ্রেটার দ্যান এটাই হচ্ছে ট্যাগের জন্য। অন্য কোনো ব্যাকেট বা কার্লি ব্রেসিস বা প্যারেনথেসিস বা স্কোয়ার ব্যাকেট এগুলো দিলে কিন্তু হবে না। সব ক্ষেত্রে আপনাদেরকে অ্যাঙ্গেল বাটন ইউজ করতে হবে, বা অ্যাঙ্গেল যে ব্যাকেট, অ্যাঙ্গেল ব্যাকেট বলা হয় এটাকে। লেস দ্যান অ্যাঙ্গেল ব্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্যাকেট, লেফট অ্যাঙ্গেল ব্যাকেট, এগুলোকে দিয়ে আপনাদেরকে HTML কে অন করতে হবে। ওকে, তো এই যে ডক টাইপ HTML এটা কেন লেখা থাকে, এটার মানে হলো
একে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমি এখন HTML5 ইউজ করতে চলেছি। তবে আপনারা ডক টাইপটাকে বিভিন্নভাবে লিখতে পারেন, যেমন এইভাবে তো অন করতেই হবে, এক্সক্লেমেশন সাইন তো দিতেই হবে। আপনি যদি লেখেন যে DOC সব ক্যাপিটাল অক্ষরে যদি লেখেন DOC TYP ডক টাইপ HTML, এটাও কিন্তু রাইট, এইভাবে লিখলেও রাইট। যদি আপনি ডক টাইপ দিয়ে HTMLটা শুধু স্মলে লেখেন এটাও রাইট, আবার এইভাবে লিখলে এটাও রাইট। অথবা আপনি যদি এইভাবে লেখেন যে এক্সক্লেমেটরি সাইন ডক টাইপ HTML, এটাও কিন্তু রাইট। তো ডক টাইপ HTML এর তিনটে ফাংশনই রাইট, এভাবে ডক টাইপ লিখলেও রাইট, এভাবে ডক টাইপ লিখলেও রাইট। তো এটা কিভাবে থাকবেন, যে প্রথমত ডক টাইপ কেন থাকে, এর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি, এখানে জাস্ট ক্রোম ব্রাউজারকে অন করছি, তো ক্রোম ব্রাউজারকে প্রথমত অন করি, আচ্ছা এটাকে আমি সেভ করি, প্রথমত দেখিয়ে দিই ডক টাইপ HTML। এটা তো আমি লিখেছি, এটাকে আমি আগে সেভ করে রাখি, ডক টাইপ HTMLটাকে এটা আমি জাস্ট সেভ করে রাখি, সেভ। সেভ করার জন্য আমরা সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন একটা এক্সটেনশন দিয়ে দিই .txt, এই এক্সটেনশনটা অটোমেটিক দিয়ে দেবে। তো এর জন্য আমরা যেহেতু এটাকে আমরা একটা ফোল্ডারে রাখবো, ফোল্ডারটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে, HTML টিউটোরিয়াল সিরিজে একটা ফোল্ডার রয়েছে, সেটা হচ্ছে ডেস্কটপে রয়েছে। ডেস্কটপে যে ফোল্ডার রয়েছে HTML টিউটোরিয়াল সিরিজ, এখানে এই ফোল্ডারে গেলাম, HTML টিউটোরিয়াল সিরিজ এই ফোল্ডার থেকে আমরা এটাকে নাম দেব এপিসোড HTML1 এপিসোড 1 EPISODE এপিসোড 1.html। এটা আমরা .html এইভাবে এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে, অথবা .htm দিলেও সেভ হবে, HTML দিলেও সেভ হবে, একই জিনিস দেখাবে। এপিসোড 1.html দিয়ে আমরা এন্টার দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল, ডক টাইপ HTMLটা সেভ হয়ে গেল এপিসোড 1.html। এবার যদি আমরা এটাকে ভিউ করে দেখতে চাই, অর্থাৎ এটাকে যদি আমরা দেখতে চাই, সেটা কিভাবে দেখব না, সিম্পলি এখান থেকে আমরা যাব যেখানে রেখেছি ডেস্কটপ থেকে আমরা যাব HTML টিউটোরিয়ালে, এখান থেকে এটাকে অন করব। দেখুন এই পেজটা অন হচ্ছে, সাধারণত রানিং নিচ্ছে, এই পেজটা অন হচ্ছে। এখানে কিছু কি দেখা যাচ্ছে? এখানে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু যদি আমরা এটাকে Ctrl+U টিপি, কন্ট্রোল কিবোর্ড থেকে Ctrl+U টিপলে কিন্তু দেখা যাবে যে ওই ডক টাইপ HTMLটা আমরা লিখে রেখেছি। কিভাবে না, দেখুন আমি Ctrl+U দাবিয়েছি, সরি একটু প্রবলেম হচ্ছে কম্পিউটারটায়, সিস্টেমটা একটু গন্ডগোল আছে। তবে যে প্রসেসে আপনাদেরকে শেখাচ্ছি ঠিক সেভাবে দেখতে থাকুন, আপনারা ঠিক রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখে যাবেন। তো প্রথমত এইভাবে আমাদেরকে একটা লিখতে হবে, আবার কেটে দিচ্ছি এটাকে, ওকে দিয়ে দিয়েছে, আর কাটার দরকার নেই, অটোমেটিক দিয়ে দিয়েছে পেজটা। এরকম একটা পেজ দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি, এখানে কিছু দেখতে পাচ্ছি কি? কিছু দেখতে পাচ্ছি না, কারণ ব্ল্যাঙ্ক পেজ। এখানে যে আমরা এক্সটেনশনটা অন করলাম, যে এখান থেকে গিয়ে এটার একটা ব্ল্যাঙ্ক পেজ খুললো, সেটা কি? সেটা হচ্ছে এইটা, এখানে ব্ল্যাঙ্ক পেজ, এখানে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু যদি আমরা এটাকে Ctrl+U চাপি, তাহলে কিন্তু এর সোর্স কোডটা আমরা দেখতে পাবো। সোর্স কোডটা কীরকমভাবে দেখতে পাবো? আমরা Ctrl+U দাবাবো, এখান থেকে Ctrl+U, দেখুন এপিসোড 1 এর একটা সোর্স কোড দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার কিন্তু দেখা যাচ্ছে সোর্স কোডটা ডক টাইপ HTML। দেখুন ডক টাইপ HTML, এই সোর্স কোডটা কিন্তু দেখা যাচ্ছে ডক টাইপ HTML। এখন কিন্তু সোর্স কোডটা দেখা যাচ্ছে।
এটা আমরা যে কোনো সোর্স কোডটা আমরা দেখে নিতে পারি, যে কোনো, যেমন ফেসবুক, ইউটিউবের সবারই ডক্টর.html এইভাবে স্টাইলে রেখে যদি আমরা ফেসবুকে দেখি তাহলে আমরা এখানে সিম্পলি সার্চ দিলাম ফেসবুক, এখানে সার্চ দিলাম, এখানটা মনে করুন সার্চ দিলাম ফেসবুক, FACBOOK ফেসবুক, এন্টার, ফেসবুক দিলাম। ফেসবুকের এই পেজটা অন করছি, সিম্পলি ফার্স্ট পেজটা মেটা ফেসবুক। এবার এই পেজটা যদি আমরা সোর্স কোডটা দেখতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে ইউ ক্লিক করব, দেখবেন সোর্স কোড বেরিয়ে গেছে। দেখুন প্রথমেই দেখে রয়েছে লাইন ড্রাফের নিচে doc.type.html, দেখুন ডক টাইপটা এরা এইভাবে লিখেছে, এইভাবে ডক টাইপ লেখা যায়। অথবা যদি আমরা ইউটিউবে দেখি তাহলে ইউটিউবে কেমন হবে না, ইউটিউবে ইউটিউবে দেখছি, ইউটিউবে কীরকম হবে, ইউটিউবে যদি ডক টাইপটা আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো ইউটিউবটা ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। ইউটিউবে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। তো ইউটিউবের পেজটি দেখতে অনেকটা এরকম হবে। এখান থেকে যদি আমরা এর সোর্স কোডটা দেখতে চাই তাহলে আমরা সিম্পলি কন্ট্রোল ইউ দাবিয়ে প্রেস করব। তো কন্ট্রোল ইউটা প্রেস করলেই সাথে সাথে এর সোর্স কোডটা দেখিয়ে দেবে। দেখুন এখানে দেখাচ্ছে ভিউ সোর্স https://www.youtube.com। তো এর যে সোর্স কোডটা সেটা সোর্স কোডটা দেখিয়ে দেবে, একটু ওয়েট করবেন। তো নেটের সমস্যার জন্য এরকমটা হচ্ছে, একটু টাইম লাগছে। তো কন্ট্রোল ইউ দাবাতে ইউটিউবেরও সোর্স কোডটা দেখিয়ে দিল। ইউটিউবেরও প্রথমত যে ওয়েব পেজ ডিজাইন করা রয়েছে সেটা হচ্ছে doc.type.html দিয়ে, এভাবে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর এক্সক্লেমেটরি সাইন, doc.type.html এইভাবে লেখা রয়েছে। তো এইভাবে আপনারা ওয়েব পেজ ডিজাইনের জন্য প্রথমত doc.type.html-কে এইভাবে প্রথমত লিখতে হয়, যেটা HTML5 এর জন্য লেটেস্ট ভার্সনে এটা রয়েছে যে doc.type.html। এটা আপনি যেমন খুশি লিখতে পারেন, তবে এতে কোনো অসুবিধা নেই। তবে আমি হাইলি রেকমেন্ড করব এইভাবে লেখার জন্য, doc.type-টা ক্যাপিটাল অক্ষরে আর HTML-টা স্মল লেটারে, তার আগে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে লিখতে হবে। তো এইভাবে doc.type.html-টাকে লিখতে হবে। তো এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন, এবং ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে উৎসাহিত করার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।